কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। মায়েরা, আপনার বাবা ভোলানাথের শিবলিঙ্গে জল দেন তো? জোরে বলুন হ্যাঁ না না, একটু দেন তো। বেশ, বলুন তো, শিবলিঙ্গে জল দিতে গেলে চারটে জিনিস দিতে নাই, জানা আছে কারো? শিবলিঙ্গে জল ঢালবেন তো চারটে জিনিস দেবেন না, কি কি? একটা হচ্ছে কাঁচা হলুদ, দ্বিতীয় হচ্ছে সিঁদুর, তৃতীয় কি তুলসী পাতা, আর চতুর্থ কি নারকেলের জল। কীর্তন শুনতে এলে আজকে আপনি দুদিন ধরে কীর্তন শুনবেন, কীর্তন শোনার পর হিসাব করবেন যে আমি প্রত্যেক কীর্তনের কাছে কীর্তন শুনলাম, কার কাছ থেকে কি নিয়ে গেলাম। এবার থেকে শিবলিঙ্গে যারা জল ঢালবেন বা দাদা ভাইরা অনেকে জল ঢালতে যান, চারটে জিনিস আপনারা দেবেন না, কি কি? একটা হচ্ছে নারকেলের জল, কেন? চিটচিটে ভাব। ডাবের জল দেবেন, নারকেলের জল দেবেন না। দ্বিতীয় কি কাঁচা হলুদ, কেন? বাবা শিবের গায়ের রংটা কেমন? বাবা শিবের প্রকৃত রং হচ্ছে গায়ের রং কাঁচা সোনার মতো, হলুদের মতো, ওই জন্য কাঁচা হলুদ দিতে নাই। আর সিঁদুর দেবেন না, কেন? সিঁদুর দেবেন না এই জন্য, মেয়েদের স্মৃতি সিঁদুর শিবের রক্ত থেকে তৈরি হলো মেয়েদের স্মৃতি সিঁদুর, এই জন্য সিঁদুর দেবেন না। আর চতুর্থ কি দেবেন না? তুলসী পাতা, কেন? না, শঙ্খচূড় দত্ত হচ্ছে তুলসীর স্বামী, তাকে মেরেছিল কে? বাবা ভোলানাথ এবং ভগবান বিষ্ণু একসঙ্গে যুক্তি করে তাকে হত্যা করেছিল। সেই দিন থেকে তুলসী বিধবা হবার পর হাতের শাঁখা ভেঙে স্মৃতির সিঁদুর মুছে চিৎকার করে বলল, ভোলানাথ তুমি যুক্তি করে, প্রভুর সঙ্গে যুক্তি করে আমার স্বামীকে হত্যা করলে, আমি সব দেবদেবীর পুজোতে যাব কিন্তু তোমার পুজোতে কোনোদিনই যাব না। এই জন্য মায়েরা, শিবলিঙ্গে জল ঢালবেন কিন্তু মাথায় রাখবেন আপনারা এই চারটে জিনিস দেবেন না। এবার আপনাদের কাছে প্রশ্ন, আপনার শিব মন্দিরে যান, প্রথমে প্রণাম করার সময় ভুল করেন। কাল থেকে যারা শিব মন্দিরে যাবেন তারা শিখে নিন, দেখবেন শিব মন্দির ঢুকবার আগে দুটো কি থাকে? জোরে বলুন, দুটো কি বসে থাকে? পাখি কি বসে থাকে? গরু, ষাঁড় বসে থাকে না? আপনার ষাঁড়কে প্রণাম করেন না বাবাকে প্রণাম করেন? প্রথমে কাকে প্রণাম করেন? আপনারা বাবাকে করেন। যারা বাবাকে করেন, ষাঁড়কে প্রণাম করেন না, তাদের প্রণাম করা বেকার, শিব মন্দিরে যাওয়া বেকার। একটু পাতলা করে মারটা বলে, কেন? এই দিতে কেন শিব মন্দিরে গিয়ে ষাঁড়কে প্রণাম করবেন কেন? না, গয়াতে যে পিণ্ড প্রদান করেন না, গয়াতে ওই গয়াসুরের বাবার নাম হচ্ছে ত্রিপাসুর। এই ত্রিপাসুরের সঙ্গে বাবা ভোলানাথের একবার যুদ্ধ হচ্ছিল, তো কোনো মতেই বাবা ভোলানাথ পারছিল না, তখন ভগবান নারায়ণকে স্মরণ করলেন, আর ভগবান নারায়ণ ষাঁড়ের রূপ ধারণ করে বাবা শিবকে পিঠে চাপিয়ে ত্রিপাসুরকে হত্যা করেছিল। ওই জন্য বাবা শিবের আরেক নাম হলো ত্রিপুরারি। বাবা শিবের আরেক নাম কি মায়েরা? ত্রিপুরারি। এখন যখন ভগবান নারায়ণ ষাঁড়ের রূপ ধারণ করে পিঠে চাপিয়ে ওই বাবা শিবকে জিতিয়ে দিল, তখন বাবা শিব বলল, শোনো প্রভু, আমি যে মন্দিরে থাকবো, মন্দিরের আগে তুমি বসে থাকবে ষাঁড় রূপে। সমস্ত ভক্তগণ, ভক্তিমতী মায়েরা আমাকে প্রণাম করতে যাবে, যে প্রথম ষাঁড়কে প্রণাম করবে, তারপর আমাকে প্রণাম করবে, তার প্রণাম করা সার্থক হবে। নইলে আমাকে প্রণাম করে ষাঁড়কে প্রণাম করবে না, তার প্রণাম বেকার হয়ে যাবে। তাহলে আজ থেকে কি শিখে নিলেন? এবার শিবের মন্দিরে গিয়ে কাকে প্রথম প্রণাম করবেন? জোরে বলুন। ষাঁড়কে। জোরে বলবেন, কাকে প্রণাম করবেন? দু চারজন বলছেন, কাকে প্রণাম করবেন? ষাঁড়কে প্রণাম করবেন। বেশ, মেনে নিলাম। এদিকে তাকান। এবার বলে রাখি, শিবলিঙ্গে জল ঢালেন তো, আমাদের প্রায় রাতটা কিন্তু রাস্তা রাস্তায় কাটে। এই গত বছর তারকেশ্বরে আমরা পাশেই গান করছিলাম, দেখবেন বাবার জন্ম মাস কোন মাস? 12 মাসের মধ্যে। জোরে বলুন। শ্রাবণ মাস। শ্রাবণ মাসের কি বার? জোরে বলবেন। সোমবার। এই সোমবার দিন দেখবেন মেয়েদের জল ঢালার ভিড় খুব বেড়ে যায় না? রাস্তা দিয়ে আমরা যাচ্ছি গাড়িতে করে, ড্রাইভারকে বললাম, ভাই গাড়িটা থামাও তো। বলে কেন? না, কম বয়সে 18-19 বছরের মেয়েরা, বিয়ে হয়নি, বাঁকে কাঁধে নিয়ে ওই জল ঢালতে যাচ্ছে, আর চিৎকার করে একটা করে ছড়া বলছে। ওই ছড়াটা আমার খুব মনে পড়ে গেল। এত ছড়া বলেছে, একটা ছড়া খুব মজার ছড়া, ওটা খুব সুন্দর বলছিল, মনে পড়ে গেল, বলবো নাকি? মেয়েগুলো বলছে, বাবার বড় টেম্পার, বুঝছেন কেমন বলছে ছড়া? বাবার বড় টেম্পার। আমি মনে মনে ভাবলাম, আচ্ছা মেয়ে বটে। একটা মেয়ে বলছে বাবার বড় টেম্পার, পাশের মেয়েগুলো বলছে উঁচু নিচু বাম্পার। আচ্ছা, শিবলিঙ্গে যখন জল ঢালছে, তখন দুর্গা দেবী শিবকে বলছে, স্বামী, বলে কি? এই শ্রাবণ মাসটা তোমার খুব চাপ। বলে কেন? খুব টেনশন, সবাই জল ঢালছে আর চাইছে, তুমি দিচ্ছ কি করে? সঙ্গে সঙ্গে বাবা ভোলা বলছে, আমার কোনো টেনশন নাই, আমি চুপচাপ বসে থাকি। বলে সবাই তো চাইছে, তুমি দিচ্ছ কি করে? বলছে কেউ তো এখন চায় না। বলে কেন চায় না? আগে থেকে সব তো ব্যবস্থা হয়ে গেছে, খালি জল ঢালে আর এসে বলে বাবা যেন কেটে না যায়।
আমি বলি কোনো অসুবিধা নাই, জল দুধ ঢেলে পালিয়ে যা, আমি কেটে দেবার কোনো ব্যবস্থা করব না। এই দিকে তাকান মায়েরা, আমার দিকে তাকান। আবার কোন কোন মেয়েরা বলে বাবা, বলে কি এমন ছেলের সঙ্গে আমার বিয়ে হয় যে জিন্সের প্যান্ট পরবে তার 25 জায়গা ফাটা হয়। মায়েরা সবাই লক্ষ্য করবেন, স্বামী যদি স্বামীর মতো হয় তার বুকে পা দেওয়া যায়। বলুন তো শিবের বুকে পা দিয়েছিল কে? জোরে বলুন মায়েরা, কে পা দিয়েছিল? বাচ্চাটা বলছে মা কালী, আর মায়েরা মনে মনে ভাবছে না বলাটাই ভালো। এই দিয়ে তাকান, মা কালী নাকি? আচ্ছা মায়েরা বলুন তো মা কালীর কটা হাত? জোরে বলুন। দুই চারজন ভাবছে তাহলে কীর্তনী আর আরো দুটো বের করে দিতে পারে, অসুবিধা নেই। এই দিয়ে তাকান, মা কালী কটা হাত? 4টা হাত। এবার বলুন, মা কালী শিবের বুকে পা দিয়েছিল, মা কালীর সঙ্গে শিবের কি সম্পর্ক? জোরে বলবেন। একবারে ও একটু উল্টো বলে ফেলেছে, কিন্তু ও ঠিক বলতে চাইছে। আপনারা কি বলছেন, মা কালীর সঙ্গে শিবের কি সম্পর্ক? অনেকে বলে ভাসুর, অনেকে বলে শ্বশুর, যে যেমন পারে। আর দু চারজন বলছে স্বামী। এখন আপনাদের বুঝিয়ে দিতে চাই মা কালীর 4টে হাত কেন এলো। মা কালীর হাতে যে মুন্ডটা আছে, মুন্ডটা কি? মা কালী কেন জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরলো? মা কালী কেন রক্ত পান করলো তারপর সিগারের মুখে দিল? মা কালী কেন অসুরের রক্ত মাটিতে পড়তে দিল না? এই দিয়ে দেখান, মায়ের কটা হাত? জোরে বলুন। 4টা। একটা হাতে কি বললো? দে, যদি দিস দেবো। আজ কামনার বসে ছুটে আসিস, দেখছিস কে ঝুলছে, তোকেও ঝুলিয়ে দেবো। মায়েরা এই দিয়ে দেখেন কি বললাম। তাহলে মায়ের হাতে 4টা হাত। তো এই যে হাতে যে মুন্ডটা আছে, মুন্ডটা কি? রক্তবীজ নামক একটা অসুর, খুব অত্যাচারী ছিল, মেয়েদেরকে মেয়ে জ্ঞান করতো না। এক সময় মা দুর্গা চলে যাচ্ছে, আর রক্তবীজ নামক অসুর চিৎকার করে বলছে, এ দুর্গা চুপ কর। দুর্গা বললো চুপ কর, কিন্তু দুর্গার দিকে কামনার বসে ছুটে গেল কে? রক্তবীজ নামক অসুর। মায়েরা মা দুর্গা কি করলো? দ্বিতীয় নয়ন থেকে করাল বদনী মা কালীর সৃষ্টি করলেন। এবার বলুন আপনারা, মা কালীর জন্ম কোথা থেকে হলো? মা দুর্গার, জোরে বলুন, বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন কি? কীর্তনের শুরু থেকে 2-4 জন, আমি যখন গাইছি না কৃষ্ণ কেশব কৃষ্ণ, এ কিন্তু আমি লক্ষ্য করছি যে ঘুমাচ্ছে সে বলছে আরে আমার দিকে তাকাচ্ছে, এত লোক থাকে আমার দিকে তাকাচ্ছে। আসলে তা নয়, মাস্টার মশাই যে ফাঁকিবাজ ছেলে থাকে তার দিকে নজর বেশি থাকে, আর বুদ্ধিমান ছেলের দিকে নজর কম থাকে। মায়েরা কি বললাম? এদিকে তাকান, মা দুর্গার তৃতীয় নয়ন থেকে কার সৃষ্টি হলো? মা কালীর। এবার বলুন, যদি মা দুর্গার তৃতীয় নয়ন থেকে মা কালীর সৃষ্টি হয়, তাহলে মা দুর্গার আরেক রূপ কি? জোরে বলুন। মা কালী। হাতে যে মুন্ডটা রয়েছে ওটা কোন অসুরের? রক্তবীজ নামক অসুরের। ওই রক্তটা কি করলো? মা প্রথমে পান করলো, তারপর কি করলো? শ্রীগালের মুখে দিল। জেনে রাখুন, অসুরের রক্ত যত মাটিতে পড়বে তত অসুর সৃষ্টি হবে। এই জন্য রক্ত নিজে পান করলো, তারপর শ্রীগালকে দিল। ও মায়েরা, মা কালী জীবটা কেমন করেছিল? এইদিকে জীবটাকে কেটেছিল কেন বলুন তো? জীবটাকে চাপা দিয়েছিল কেন? জীব হলো লালসার প্রতীক। দাদা ভাইদের কারো যদি একটা গাড়ি হয় কি মনে হয়? আরেকটা কিনলে ভালো হয়। দুটো হলে কি মনে হয়? আরেকটা কিনলে ভালো হয়। লালসা বেড়ে যায়। এখানে মা বোঝাচ্ছে জীব হচ্ছে লালসার প্রতীক। একটা গাড়ি হয়েছে, একটা বাড়ি হয়েছে, তোর পক্ষে ঠিক আছে, আর বেশি চাইতে যাস না। টেনশন বাড়বে, উদ্বেগ বাড়বে, মরবি তুই টাকার চিন্তা করতে করতে। ধর্ম সত্য, শুদ্ধ সত্য দাঁত দিয়ে, ধর্মের দাঁত দিয়ে চেপে ধর। যখনই দেখবেন গাড়ি বাড়ি টাকা পয়সা আপনি পেয়ে গেলেন, ব্যাস আপনার আর দরকার নাই। আপনি ভগবানের চরণ স্মরণ করুন আর বলুন, প্রভু যেটুকু দিয়েছো সেটুকু তুমি রেখো, যেটুকু দিয়েছো সেটুকু যেন আর নিয়ে নিও না, ওইটা থাকলে আমি খুশি হব। এই মনোভাব নিয়ে যিনি ভগবানকে ভজনা করবেন। মায়েরা এবার বলে রাখি, বলুন তাহলে শিবের বুকে যে পা দিল মা কালী, তার সঙ্গে কি সম্পর্ক? জোরে বলুন। এখনো মায়েদের টেনশন আছে যে ঠিক বুঝতে পারছি কিনা। মা দুর্গার তৃতীয় নয়ন থেকে যদি মা কালী সৃষ্টি। একটা মেয়ে আজকে কীর্তন শুনতে এলো শাড়ি পেরে, কাল সকাল বাদে ঘরকে গেলেন সালোয়ার কামিজ পড়েছে, ও পাল্টে গেল? জোরে বলুন, পাল্টে গেল? ও দুটো রূপ হয়ে গেল, একরকম রাতে ছিল, একরকম সকালে হয়ে গেল। তাহলে মা দুর্গার তৃতীয় নয়ন থেকে মা কালীর সৃষ্টি হলে মা কালীর যা রূপ মা দুর্গার তার রূপ। মা দুর্গার স্বামী যদি শিব হয় তাহলে মা কালীর স্বামী কি হবে? জোরে বলুন, জোরে বলুন। আপনাদের মনের মধ্যে এরকম সন্দেহ হয় নাই তো যে শিব যদি স্বামীর বুকে পা দেয় আমার দিতে কি আছে? একটা মা কালী যদি স্বামীর বুকে পা দেয় তবে আমার দিতে কি আছে? একটা আসরে গান গাইছি, একটি মেদিনীপুরের মেয়ে আমাকে এসে বলছে, বাবা সবাই তো চলে গেল, আমার একটি প্রশ্ন জিজ্ঞেস করা আছে। বলে কি? যে স্বামীর বুকে পা দেওয়া যায়? হ্যাঁ দেওয়া যায়। স্বামীর বুকে পা দেওয়া যায়? দেওয়া যায় তো। এই তো শুনলেন? বলছে না, আমার মাঝে মাঝে বড় স্বাদ হয়। বলে কিসের স্বাদ হয়? স্বামী মাতলামি করে রাত্রিবেলায় আমাকে মারধর করে চিত হয়ে শুয়ে পড়ে, আমার মনে হয় বুকের মধ্যে
কিন্তু আমি দিতে পারি না। কেন? আপনার কীর্তন শুনে বুঝলাম দেওয়া যায়। বললাম দিদি আজকে রাত্রিতে দেবেন না, 2-4 দিন পরে দেবেন। বলে কেন? ডাক্তার দিয়ে হার্টটাকে পরীক্ষা করে দেখবেন হার্টের অবস্থা ঠিক আছে কিনা, নইলে দিলে আবার নিতাই আপনারা ভুল করে কেউ যেন কেউ দেবেন না। মায়েরা, সতী নারী কাকে বলে? এইদিকে তাকান। স্বামীর সঙ্গে কি সম্পর্ক সতী নারীর? মায়েরা, অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। আপনার স্বামী আপনার কে হয়? ছেলে হয়, আপনার ভাই হয়, আপনার গুরু হয়, আপনার বাবা হয়। কি করে বাবা হয়? অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। মেয়েদের যখন বিয়ে হয় না অন্ন জোগাড় করে কে? জোরে বলুন। বাবা। বিয়ে হয়ে গেলে কে জোগাড় করে? স্বামী। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। আর অন্নদানে পিতা সম, রতিদানে পতি। আবার দেখুন, পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। 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 এরা ছেলে মেয়ে নেই, স্বামী স্ত্রী বেঁচে আছে, তাদের কোনো ছেলে মেয়ে নাই। আগে যদি স্বামী স্ত্রী মারা যায় তার পিণ্ড কে দেবে? স্বামী। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। আরে পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। আবার উপদেশে গুরু তুল্য, সেবাতে দেবতা। রঘুতুল্য সদ সম, বিপদে যে ভাতা। ওরে রোগেতে সুযোগ সম, বিপদে যে ভাতা। পতি পুত্র পতি তোমাদের পতি পুত্র পতি পিতা। পতি পুত্র পতি পিতা। পতি পুত্র পতি পিতা। হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। ওরে পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। তোমাদের পতিগুলো পরম দেবতা। পতি পুত্র পতি তোমাদের পতিগুলো পরম দেবতা। পতি পুত্র পতি পিতা। এই দেখুন, আজকে দুরিকা দেবীর গর্ভে সন্তান এলো মা, আর দুরিকা দেবী ভগবানের মন্দিরে বসে বসে ভজনা করছে, প্রভু ওগো কোথা নারায়ণ। আজকে আপনাদের শিখিয়ে দিয়ে যাব, মায়ের পেটে বাচ্চা থাকলে মা কি কি নিয়ম পালন করবে যার জন্য ভালো সন্তানের জন্ম হতে পারে। আজকে আপনাদের শিখিয়ে দেব মা, আস্তে ধীরে। মায়ের পেটে বাচ্চা থাকলে মা কি কি নিয়ম পালন করলে বাচ্চা ভালো হয়। এই বাণীগুলো কার বাণী? অনুকূল ঠাকুরের বাণী। পরম প্রেমময় অনুকূল ঠাকুর বলেছেন, পেটের মধ্যে বাচ্চা এলে আজকের বাচ্চাগুলো ভালো হচ্ছে না কেন? একটাই কারণ, কেন? মা ভালো নাই, বাচ্চা ভালো নাই। এরোপ্লেন আকাশে ওড়ে, জোরে বলবেন, সব জায়গায় নামে, যেখানে প্ল্যাটফর্ম থাকে সেখানে নামে। আজকে কেন নজরুলের জন্ম নাই? আজকে কেন রবীন্দ্রনাথের জন্ম নাই? আজকে বিদ্যাসাগরের জন্ম নাই, বিবেকানন্দের জন্ম নাই কেন? তারা কি নেই? তাদের আত্মা আকাশে উড়ে বেড়াচ্ছে। ঠিক মতো ঠিক মতো ঠিক মতো কি পাচ্ছে না মায়েরা? প্ল্যাটফর্ম পাচ্ছে না। বিদ্যাসাগরের মা খালের মা নয়, বিলের মা নয়, সাগরের মা। কেন? মা হতে গেলে এমনি মা হওয়া যায় না। আপনি বাচ্চা জন্ম দিয়ে দিলেন, মা হয়ে গেলেন, ওকে মা বলা যায় না। গরু ছাগল ভেড়াতেও বাচ্চা জন্ম দেয়, এরা কি মা হয়? আমার দিকে তাকান। মা হতে গেলে কিছু ভালো কর্ম করতে হয়। বিদ্যাসাগরের মা যখন বাড়িতে ছিল, বিদ্যাসাগর তার মায়ের জন্য কলকাতা থেকে একটা শাল এনে দিয়েছিল। সেই শালটা বিদ্যাসাগরের মা গায়ে নেয়নি, বাক্সের ভেতরে ঢুকিয়ে দিয়েছিল। 1 মাস পর বিদ্যাসাগর জিজ্ঞেস করলো, মা তুমি ছেঁড়া শাল চাদরটা নিচ্ছ, শালটা নিলে না কেন? বিদ্যাসাগরের মা বলেছিল, ওরে বাবা, বলে কি? ভগবতী দেবী বলেছিল, ওরে বাবা তুই তো আমার জন্য একটা শাল এনে দিলি, পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছি, যেদিন তুই ওদের জন্য চাদর এনে দিবি সেদিন আমি শালটা গায়ে নেবো। এমনি কি বিদ্যাসাগরের মা হয়েছিল বাবা? আপনারা মা হতে গেলে আপনাদের ভালো কর্ম করতে হবে, আপনাদের ধৈর্য ধরে কীর্তন শুনতে হবে, তাহলে বুঝবেন যে মা হওয়ার লাভ কতটা আছে। এই জন্য বলে রাখি, মেয়েদের পেটে বাচ্চা থাকলে 3টে নিয়ম পালন করলে বাচ্চা ভালো হয়। প্রথম নিয়ম কি? স্নান করে মন্দিরে এসে প্রণাম করা, একটু ভগবানের নাম গুণগান করা। একটাও কারণই প্রথমে বললাম, কি করলো দুরিকা দেবী? পেটে বাচ্চা থাকাকালীন মন্দিরে এসে প্রণাম করলো। যে মেয়েদের পেটে বাচ্চা আসবে প্রথমেই স্নান করে মন্দিরের প্রণাম করবেন। কেন? মাটি যদি হয় খাঁটি তবে সোনার ফসল ফলে। দুরিকা দেবী গাইছে, কোথা নারায়ণ তুমি শ্রী মধুসূদন, দেখা দাও দেখা দাও চক্রধারী।
দেখা দাও চক্রধারী তোমারি চরণ সপেছি এ জীবন আমি তোমারই চরণে সপেছি জীবন তোমারি চরণ সপেছি এ জীবন আর তোমারই চরণে সপেছি যে জীবন তুমি আকুলের কান্ডারি তোমার তোমারই চরণে সপেছি গে জীবন, তুমিও কোলে কান্ডারি। কোথা নারায়ণ শ্রীমধুসূদন দেখা দাও চক্রধারী ওগো নারায়ণ, তাই গৌর হরিবল হরিবল প্রভু গো, প্রভু গো, তুমি দেখো ওগো জোরে বলো রাধা রানী কি একটু জোরে হবে শ্যাম সুন্দর কি যারা দাঁড়িয়ে আছেন তাদের কি না তারা একটু জোরে হাততালি দেবেন প্রেম সে রাধা রানী কি যারা দাঁড়িয়ে আছেন তাদের দায়িত্ব নেই তা নয় ওই জন্য আমি কীর্তন করতে এসেছিলাম একটা মেয়ে বলছে দিদি সামনে বসিস না বলে কেন পা মেলে বসতে পাবি না খালি উলু দিতে হবে পেছনে বসবি সময় মতো পালাবার সুযোগ পাবি ওই যে চালাক পার্টি যারা হয় তারা দেখবেন শেষে না আপনাদের বলি নাই জায়গা পান নাই বলে আপনাদের অবস্থা চালাক পার্টি দেখবেন শেষে দাঁড়ায় কেন বলুন তো সময় মতো পালানো যায় বোকা যারা হয় তারা বোকা তারা নয় বুদ্ধিমান তারা যারা আসলে সামনে বসে অনেকে বলে জায়গা পেলাম না তাহলে কি হবে বুদ্ধিমান যারা সব জায়গায় বসে কীর্তন শুনতে পারে প্রথম নিয়ম কি বললাম মায়ের পেটে বাচ্চা থাকলে জোরে বলুন মন্দিরে গিয়ে দ্বিতীয় নিয়ম কি তুলসী মন্দিরে 1 ঘটি করে জল দেবেন আমার দিকে তাকাবেন তৃতীয় নিয়ম কি শ্রীমদ্ ভাগবত গীতার 1 পাতা করে পড়বেন এইদিকে মায়েরা যে যেখানে দাঁড়িয়ে আছেন প্রত্যেকটি হিন্দু জাতির প্রত্যেকটি মানুষকে একটা নিবেদন করে দিয়ে যায় এই যে আপনারা গীতাটা দেখতে পাচ্ছেন দোকান থেকে কিনলে 5 টাকা দাম খুব বেশি হলে 10 টাকা যদি বেশি নিতে চাই আপনার বাড়ির বাচ্চাটা স্কুলে যাচ্ছে তো আপনি বাড়ির বাচ্চাটার ব্যাগে একটা পলিথিনের ভেতরে এইটা ভরে দিন খুব ভালো করে শুনবেন এইটা ভরে দিন দেখবেন আপনার বাচ্চা ঠিক ফিরে আসবে কোনো অসুবিধা হবে না এটা হলো ভগবান স্বয়ং আপনার বাচ্চাকে থাকবে দাদা ভাইরা কীর্তন শুনতে এসছেন বহু দূরে যাবেন জানতো আপনারা মোটরসাইকেলে সাইকেলে আপনাদের কাছে নিবেদন রইল এই গীতাটাকে আপনারা কাছে রাখবেন কারণ আমার এই নেটের গান শুধুমাত্র একটা জেলা নয় আজ 18-20টা জেলাতে যাচ্ছে এমনকি বাংলাদেশে যাচ্ছে লন্ডনে যাচ্ছে ইংল্যান্ডে যাচ্ছে আমেরিকাতে যাচ্ছে দুবাইয়ে যাচ্ছে বলবেন কেন বহু হিন্দু মানুষ দুবাইয়ে থাকে ইংল্যান্ডে থাকে আমেরিকা থাকে প্রায় দিন রাত্রি 11টার পর থেকে কীর্তনের পর থেকে আমাদেরকে ফোন করে দাদা গান শুনছিলাম গীতার কথা বলেছেন আমি গীতা রেখেছি একজন অটো চালক সে বলে আমি অটো চালাই কিন্তু আপনার কীর্তনটাকে লাগিয়ে যায় আমার মন ভরে যায় আর গীতার কথা বলেছেন আমি গীতা রেখেছি বিপদ থেকে বেঁচে গেছি আপনাদেরকে বলে রাখি অনেক দূর দূরান্তে যাবেন আপনারা একটা করে গীতা ব্যাগের মধ্যে রাখবেন এটা বলে রাখি স্বামী বিবেকানন্দের মাথার মধ্যে একটা পাগড়ি বেঁধেছিল তার মধ্যে একটা গীতা ছিল এই গীতার উপকারিতা বলি একজন মেয়ে সেদিন বলছে ফোন করেছে আর বলছে একটা কথা বাবা মরে যেতাম বলে কেন বলছে আমি গীতা পড়ছিলাম আমার বাড়িতে আম গাছের নিচে আমার উঠানে আম গাছ ছিল হঠাৎ ঝড় এলো একটা বড় ডাল আমার মাথার উপরে পড়লো অবাক হবেন আপনি বাড়ির লোকগুলো সব চিৎকার করে বলছে মা মরে গেল কিন্তু হলো কি আমি মরলাম না বলে কেন ডালটা এমন ভাবে পড়েছে আমার পাশ দিয়ে পেরিয়ে গেছে গীতাতে টাচ হয় নাই আমার বডিতে কিছু হয় নাই আমি সুস্থ হয়ে গেছি
একজন ভদ্রলোক কয়েকদিন আগে ফোন করছেন, বাবা আমার 81 বছর বয়স, সকালবেলা একটু মর্নিং ওয়াক করতে যাই, এক জায়গাতে একটা গাড়ি এসে স্পিডে আমার সামনে ব্রেক কষলো, মানে মেরে দিত আর কি, আমি আছাড় খেয়ে পড়ে গেলাম নিচে। কিন্তু আমি সেদিন থেকে বুঝলাম আপনার কথা একটা গীতা রেখেছিলাম, আপনাকে কোটি কোটি প্রণাম। বললাম আপনার বয়স কত? 81 বছর। আমার বয়স কত? 45। তাহলে 45 81, আপনার আমি ছেলে, আমাকে প্রণাম করবেন না, আশীর্বাদ করুন যেন জীব জগৎকে কিছু দিয়ে যেতে পারি। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, যেখানে বসে আছেন দাঁড়িয়ে আছেন, সবার কাছে নিবেদন রইল, এই গীতাটা বাচ্চার জন্য মিষ্টি আনছিলেন 5 টাকা দামের, 10 টাকা দামের খেলনা আনছিলেন, লজেন্স আনছিলেন, ক্যাডবেরি আনছিলেন, একদিন আনবেন না, একটা গীতা এনে বাচ্চার ব্যাগে ভরে দিন। দাদা ভাইরা সবাই রাখুন, মায়েরা সবাই রাখুন, গীতা যে রাখবে দেখবেন কি উপকারিতা। অনেকে নেটে গান শুনেছেন আমার, আপনারা জানেন আমি কলকাতা থেকে গান করে বাড়ি যাচ্ছিলাম, শক্তিগড় যেখানে ল্যাংচা বিখ্যাত, ওখানে এসে ড্রাইভার ঘুমিয়ে গেল, আমার গাড়ি 4 পাল্টি মারলো। অবাক হয়ে যাবেন, 2000 লোক দাঁড়িয়ে আছে ডেড বডিটাকে দেখবার জন্য, কিন্তু অবাক হয়ে যাবেন আমাদের যখন গাড়ি কেটে বের করলো, আমরা সোজা দাঁড়িয়ে গেলাম, পুলিশ অফিসার চমকে উঠলো, জিজ্ঞেস করলো প্রদীপ বাবু বাঁচলেন কি করে? বললাম স্যার এইটার জন্য বেঁচে গেলাম। উনি বললেন 10 দিন পর আমার থানায় যাবেন, 10,000 টাকা নিয়ে গাড়িটা টেনে নিয়ে যাবো, টাকা লাগবে। আমি গেলাম 10,000 টাকা নিয়ে টেবিলে নামিয়ে দিলাম। জিজ্ঞেস করলো পুলিশ অফিসার টাকা এনেছেন? এই তো দিলাম। টাকাটা আমায় দেবেন না, ওটা রেখে দিন গোবিন্দ সেবার জন্য। তবে একটা জিনিস চাইবো দাদা, দেবেন? বলে কি? একটা গীতা দেবেন আমাকে। আমি গীতাটা দিলাম, আমার পকেটে ছিল ওটা। বলে আমি গীতা নিয়ে কি করবেন? বলছে প্রদীপ বাবু অচৈতন্য শরীরে চৈতন্য বিহীন, চেতনা না থাকলে চৈতন্য পাওয়া কঠিন। মানুষ যতক্ষণ না ঠকে ততক্ষণ শেখে না। দেখবেন আপনারা, এই দিয়ে দেখান, যতক্ষণ না ঠকে ততক্ষণ শেখে না। মায়েরা আমি দেখেছি এমন এমন জায়গাতে বিখ্যাত ডাকাত সে সাধু সেজে রাস্তায় দাঁড়িয়ে ট্রাক আটকে হরিনাম করাচ্ছে। আমাকে বায়না করেছে, প্রায় 50 বছর বয়স, একবার গুটগুটে চেহারা, ট্রাক আটকে টাকা আদায় করছে। প্রথম বায়না। জিজ্ঞেস করলাম বাবাজি শরীরটা তো আপনার বেশ ভালো, আপনি তো বেশ মস্তান মস্তান ভাব আপনার এখন, আপনি বৈষ্ণব মানুষ, কেন লাঠি দিয়ে এরকম করে ট্রাক আটকাচ্ছেন কেন? বলছে বাবা না আটকালে দেবে না, আসলে পশুটা এখনো ভেতরে আছে, স্বভাবটা যায় নাই, আমি পশুই ছিলাম। বললাম কিরকম? বলছে আমি চুরি করতাম, ডাকাতি করতাম, কত মায়ের ছেলেকে কোল থেকে তুলে নিয়ে মেরে দিয়েছি পায়ে, বুকে পা দিয়ে, কত পাপ আমার হয়েছে। শুনে নিন, পাপ আর পারা কোনোদিন সহ্য হয় না, এ কিন্তু ভোগ করতে হবে। তবে প্রচুর পাপ যদি কেউ করে আর হরিবাসরে যদি বারবার হরিনাম শোনে, তবে তার অনেক পাপ দূর হয়ে যায় মা, অনেক পাপ খণ্ডন হয়ে যায়। বাবাজি বললেন এক জায়গায় ডাকাতি করে 10 জন ছুটতে আরম্ভ করলাম, সবাই পালিয়ে গেল, আমার পেছনে 2000 লাঠি আসছে, চোর 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 চোর, এবার আমি ধরা পড়বো। কিন্তু হঠাৎ দেখলাম পুকুর পাড়ে একটা আশ্রম, ছোট্ট কুড়ে ঘরের ভেতরে বসে আছে এক সাধু বাবা, ছাই ভস্ম মেখে আগুন জ্বালিয়ে বসে আছে, শীতের দিন, একটা লাল কাপড় পরে। আমি যখন তার পাশে গেলাম, তার কাপড়টাকে কেড়ে নিয়ে পরে নিলাম, ছাই ভস্ম মেখে নিলাম। দেখলাম সবাই চোর চোর বলে আসছে, সাধু বাবাকে একবার প্রণাম করছে, আমাকে একবার প্রণাম করছে। আমি তখন মনে মনে ভাবলাম, একদিন সাধু সেজে যদি এত প্রণাম পাওয়া যায়, প্রকৃত সাধু যদি আমি হয়ে যাই, সেদিন আমি নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি হরি বল। এই জন্য চোর সাধু হয়ে যায়, সে পর্যন্ত না ঠকা পর্যন্ত শেখে না। আপনাদের কাছে নিবেদন রইল, গীতা আপনারা রাখবেন। তৃতীয় নিয়ম কি মা? তুলসী গাছে 1 ঘটি করে জল দেবেন। হরে কৃষ্ণ। তুলসী গাছে 1 ঘটি করে জল দেবেন। তুলসী গাছ লাগাবেন কি বার? বুধবার। কি বার বললাম? জোরে বলুন না, একটু জোরে বলতে হবে কিন্তু। বুধবার। তুলসী গাছে জল দেবেন, কিন্তু পশ্চিম দিকে মুখ করে জল দেবেন না। তুলসী গাছে পাতা তুলবেন, পশ্চিম দিকে মুখ করে পাতা তুলবেন না। আপনার প্রশ্ন করবেন, পশ্চিম দিকে মুসলিম ভাইরা নামাজ পড়ে না? ওদের শাস্ত্র বললো ওইদিকে কাবা মসজিদ আছে, ওটাকে লক্ষ্য করে নামাজ পড়ে। আর হিন্দু জাতির বললো পূর্ব দিকে সূর্য দেবোদয় হয়, সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না। মায়েরা যখন তুলসী গাছে জল দেবেন, যে কাপড়টা পরে কীর্তন শুনতে এসছেন ওই কাপড়টা পরে দেবেন না, একটা লাল পেরে সারা শাড়ি কিনুন ভগবানের সেবার জন্য, ওই কাপড়টা পরে আপনি জল দিন। তবে হ্যাঁ, ভিজে কাপড়ে জল দেবেন না, শুকনো কাপড়ে। প্রত্যেকটি দাদা ভাইয়ের কাছে নিবেদন, স্নান করে আপনি টিফিন খান, কিন্তু স্নান করুন, স্নান করে অন্তত পবিত্রভাবে। আপনাকে 5টা মিনিট গোবিন্দের মন্দিরের জন্য 1 ঘটি জল দিয়ে মন্দিরে 1 ঘটি জল দেবেন, একটা ধুতি পরে কিংবা গামছা পরে, পারলে কোচা করে। এ শপথ নেবেন কাল থেকে বাড়িতে গিয়ে যে আমি তুলসী গাছে জল দেবো, তবে আমি সেবা করব। প্রত্যেক দিন জল দিন, দেখবেন বাড়িতে যা অমঙ্গল ছিল তা মঙ্গল হয়ে যাবে, বাড়ির অনেক অশুভ শক্তি দূর হবে। যে ছেলে রোজগারের হাত ভালো নাই, সেদিন বারবার তুলসী মন্দিরে জল দিয়ে গোবিন্দকে প্রণাম করে, আর তুলসী মন্দিরে গাছের জলটা একটু করে
করে মুখে নিয়ে নিতে পারে তবে তার শরীর নিরোগ হয়ে যায়। প্রত্যেকদিন একটা করে তুলসী পাতা যদি গোবিন্দের প্রচরণে দিলে মুখে দিতে পারে তবে তার শরীরে অনেক রোগ হয় না। এগুলো আমরা জানি কিন্তু আমরা ব্যবহার করি না। ব্যবহার করলেই লাভ আছে। মায়েরা, তুলসী গাছ যদি সকালবেলায় ঘুম থেকে উঠে কেউ দর্শন করে ছোটখাটো পাপ তা দূর হয়ে যায়। তুলসী পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যদি ভুল করে ভেঙে যায় কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয়। ওই যে তুলসী পাতা তুলবেন তখন কি বলবেন? জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। জলটা ঢালবেন তখন এই গানটা গাইবেন। সবাই মিলে তালি দিয়ে আমার সঙ্গে গেয়ে নিন। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, বাহ, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষ। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। আজকে যদি এক পালা কীর্তন শুনতে শুনতে নম নম তুল দু চারজন নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, ঘরের কথা চিন্তা করছে আর কি। আরে জোরে দিন, এত জোরে দেবেন যেমন দেখবেন আপনি যদি গণককে হাত দেখান, এই তোর হাতের রাখা খারাপ, বৃহস্পতি খুব দুর্বল, একটা 2000 টাকা দামে পাথর নিতে হবে। কোনো পাথর নিতে হবে না যদি হরিনামের তালি দেওয়া হয়, সব দুর্ভাগ্য রেখা সৌভাগ্য হয়ে যাবে। একসঙ্গে তালি তালি নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। আরে নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। ও যে নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। পূজা যে নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। জলটা ঢালবেন তো, জলটা ঢালবেন তো। জলটা ঢালার পর এই দেখুন গলায় কাপড়টা নেবেন, দাদা ভাইরাও তাই, গলায় কাপড়টা নেবেন, জলটা ঢালার পর 3বার ঘুরে ঘুরে নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। ও যে নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। যে তোমার নামে লয় মন বাঞ্ছা পূর্ণ হয়, পূজারি যে তোমার নামে লয় মন বাঞ্ছা পূর্ণ হয়। যে তোমার নামে লয় মন বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নামে লয়ে মন বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করে কর মরি বৃন্দাবনবাসী। ওগো যে তোমার নামে লয় মনোবাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে কর মোরে ও বৃন্দাবনবাসী। যে নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। পূজা যে নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। তুলসী দেবী কি জয়।